নমস্কার। ফোড়ন চলে এসেছি আরও একটি নতুন রান্নার পদ নিয়ে। আজ বানিয়ে দেখাবো মসুর ডালের বড়া দিয়ে পলতার শাক। তো চলুন দেখে নিই কীভাবে বানাই। প্রথমেই কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের চারিপাশে তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। অন্যদিকে ৩-৪ ঘন্টা জলে ভিজিয়ে রাখা মসুর ডালের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নেব। তারপর সেই ডালে স্বাদমতো লবণ ও কালো জিরে দিয়ে একটু ফাটিয়ে নেব। এবার সেই ডাল বাটাটা দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নেব। আপনারা শেপটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন, আর কাঁচা লঙ্কাটাও আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে কম বেশি করে দিতে পারেন। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে নামিয়ে রাখবো। ডালের বড়াগুলো নামিয়ে নিয়ে ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে এলে সেই তেলের মধ্যে 5 ফোড়ন ও চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। নেওয়ার পরে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রাখবো, আলুটা যাতে একটু সিদ্ধ হয়। এরপর ঢাকা খুলে আলুটাকে আরেকটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার সাথে আলুটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি বেগুন। এরপর বেগুন আলু দুটোকে ভালো মতো কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, আর কোনো কাঁচা মশলার গন্ধ নেই, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর জল ঢেলে দেব। জলটা সামান্য উষ্ণ গরম করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে তরকারির স্বাদটা খুব ভালো আসে। ঝোলটা ফুটে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব পলতার শাক। শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা ডালের বড়াগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব। 5
5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়িয়ে নিলাম আর দেখে নিলাম আলু ডাঁটা কতটা কি সিদ্ধ হয়েছে না হয়েছে। এরপর আবার ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না হতে দেব। এরপর ঢাকা খুলে একটু নাড়িয়ে নিলাম, দেখলাম আলুগুলো গলে গেছে। কয়েকটা আলু এভাবে দেখতেই পাচ্ছেন এরকমভাবে একটু মেরে দিলাম, এতে করে তরকারিটা একটু মাখা মাখা হবে। তো আপনারা এখানে দেখতেই পেলেন বেশ কয়েকটা আলু ও দু একটা ডালের বড়া আমি এখানে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়েছি, এতে করে তরকারিটা মাখা মাখা হবে। আমি তো সেটা বললামই, খেতেও খুব সুন্দর লাগবে। তো তৈরি হয়ে গেল মসুর ডালের বড়া দিয়ে পলতার শাক। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো।